আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার একটি বাজারে। সেই বাজারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই আমার ডান পাশে এবং বাম পাশে কিন্তু প্রচুর জায়গাতেই কিন্তু কৃষকদের যে গবাদি পশু সেই গবাদি পশুগুলো কিন্তু রয়েছে। আপনাদেরকে যদি আরেকটু দেখাই যে দেখতেই পাচ্ছেন যে জায়গা সংকটে রাস্তার দুপাশে কিন্তু শত শত কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লালন পালন করা যেই গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বাজারে বিক্রি করতে এসেছেন। এবং আরও একটি বিষয় হলো যে এই ঈদ আগ মুহূর্তে যে বাজারের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলার বিষয়ে আমরা সরাসরি বাজারের যেই ব্যবস্থাপনা পরিচালক রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, এই যে বাজারের যে বর্তমান যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা আপনারা বিক্রেতা এবং ক্রেতাদেরকে কি সুবিধা দিচ্ছেন এবং কি সুযোগ সুবিধা করে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। প্রথমেই বলতেছি, বাংলাদেশের মাত্র আমরা আমাদের এই আবদাল্লোহাই বাজার, ঐতিহ্যবাহী আবদাল্লোহাই বাজার শ্রীপুর গাজীপুর, আমরা চ্যালেঞ্জ করতে পারি এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই যে এখানে হাসিলের সংখ্যা আছে, টাকার পরিমাণ একেবারেই কম। দেখ, একটা 2 লাখ টাকার গরুর হাসিলের সংখ্যা বিক্রেতা 200 টাকা, ক্রেতা 300 টাকা। কোনো ঝামেলা নাই, কোনো শতকরা নাই, ছোট বড় সবগুলো একই রেট, 200 টাকা 300 টাকা। এখানে প্রতারিত হওয়ার কিছু নেই। আর আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমরা যে গরু কারবারিরা আছেন, যারা ব্যাপারী আছেন তাদেরকে দেই। এখানে আল্লাহর রহমতে কোনো চোরা কারবারি নাই। তারপরে বাংলাদেশের যারা একেবারে কৃষকের কাছ থেকে গরু কিনতে চান, আপনারা সবাই জানেন এটা বিখ্যাত। এখানে মানে কৃষকের সংখ্যাই বেশি, শতকরা 80% যারা গরু লালিত পালিত করেছে তাদের হাত থেকে কিনতে পারবেন এবং ন্যায্য মূল্যে তো অবশ্যই কিনতে পারবেন। আর এবছর ক্রেতার সংখ্যা যেহেতু ক্রেতারা খুশি, আমাদের হাটে গরুর আনুমানিক গরুর যে বিক্রয় মূল্য এর থেকে অনেক কমে পাচ্ছে ক্রেতারা। এই বছর দাম কিরকম গরুর অন্যান্য বছরের তুলনায়? এবছর গরুর উৎপাদন সংখ্যা বেশি এবং আপনারা জানেন যে এবছর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাঞ্চল পানিতে প্লাবিত হওয়ার কারণে, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগীয় শহরগুলো প্লাবিত হওয়ার কারণে গরুর দাম কম বলেই ব্যাপারীরা বলতেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় গবাদি পশুর মূল্য একেবারেই কম। এখানে এই বাজারটির মধ্যে লোহাই বাজার, এটা শ্রীপুর উপজেলার বড় বাজারের মধ্যে একটি বাজার। এই বাজারের মধ্যে কিন্তু যে যেই গবাদি পশুগুলো আসে সেগুলো কিন্তু একেবারে কৃষকের হাত থেকেই কিন্তু এই বাজারে কিন্তু কৃষকরা কিন্তু নিয়ে এসে এখানে কিন্তু বিক্রি করে থাকেন। এবং এই বাজারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাজারে আপনার যে বিভিন্ন ধরনের যে ফার্ম থাকে, ফার্মের গবাদি পশু কিন্তু একেবারে খুব কম পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে জায়গা সংকটের কারণে কিন্তু সড়কের পাশে তাদের কাঙ্ক্ষিত কৃষকরা তাদের যে গবাদি পশু সেগুলো কিন্তু হাটে এনে বিক্রি করার চেষ্টা করছেন। এবং আশ্চর্যের বিষয় হলো অন্যান্য বছরের তুলনায় এই বছর গবাদি পশুর দাম একেবারেই কম। অনেক কৃষকরা বলছেন যে একটি গবাদি পশু লালন পালন করতে যে পরিমাণে টাকা খরচ হয়, এই বছর তারা কিন্তু অনেকটাই লসের সম্মুখীন হবেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই শ্রীপুর উপজেলার যে গবাদি পশুর যে হাট সেটি কিন্তু একেবারে ঈদের সময় ঘনিয়ে আসছে। যতই ঈদের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু কুরবানির পশুর যে হাটগুলো সেগুলো কিন্তু কুরবানির পশুর বেচা কিনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। আপনাদেরকে যদি আরেকটু দেখাই যে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই লোহাই বাজারে কৃষকরা তাদের একেবারে খামার থেকে নয়, দুটো একটি করে গরু যারা লালন পালন করে থাকেন তারাই কিন্তু এই বাজারে পশু নিয়ে আসেন। এবং এই বাজারের বৈশিষ্ট্য হলো অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে পশু বেচা কিনা একেবারেই সস্তায় কেনা যায় বলে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু গবাদি পশুর মূল্য একেবারেই কম। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।